নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমার হাতে দেখছেন বিট আছে, গাজর আছে, নারকেল, ওদিকে কাকিমার হাতে ধনেপাতা, পেঁয়াজ, ডিম, অনেক কিছু। আজকে আমরা শীতের সবজি দিয়ে বানাবো ভেজিটেবিল চপ। এটা খেতে ভীষণ সুন্দর হয়। আর বিশেষ করে দেখবেন শীতের সময় অনুষ্ঠান বাড়িতে প্রথম পাতে আগে স্যালাড দেবে, তারপরে ভেজিটেবিল চপ দেবে, কেননা ভেজিটেবিল চপ শীতের সময় ভীষণই সকলে পছন্দ করে। তাই আমরা আজকে মনে করেছি ভেজিটেবিল চপটাই বানাবো। বানানো ভীষণ সোজা আর খেতে অত্যন্ত সুন্দর। চলুন তাহলে দেখা যাক ভেজিটেবিল চপটা কিভাবে বানাতে হয়। বন্ধুরা দেখুন, আমার হাতে বিট, গাজর এগুলো আছে, আর নারকেল ফাটিয়ে নিয়েছি। নারকেল পিস পিস করে তুলে নেব, আর বিট গাজরগুলো খোসা ছাড়িয়ে বেশ সুন্দর শেপ করে কেটে নেব। আপনারা রাস্তার ধারে যেতে যেতে চপের দোকান তো দেখেন, ওখানে দেখবেন ভেজিটেবিল চপ হয়, ঠিক সেই রকম ভাবেই আমরা আজকে চপটা বানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ঠিক এইভাবে পুরো ভিডিওটা দেখবেন, দেখে বাড়িতে বানাবেন। আপনাদের বাড়ির ভেজিটেবিল চপ কেমন হলো সেটাও অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা আমরা এখন কাজগুলো শুরু করে দিই। আমি আর কাকিমা কাটাকাটি। কাকিমা আপনি তাহলে নারকেলটা ছাড়ান, নারকেলের পিস পিস করে তোলেন। হ্যাঁ, আর আমি বিট, গাজর এগুলো ছাড়িয়ে কেটে নিই। গাজরটা খুব ভালো কাকিমা। হ্যাঁ, এই এক রকমের গাজর আছে, কেমন যেন একটু এতটা বেশ কালারফুল না, হ্যাঁ একটু ফ্যাকাশে টাইপের। ওই গাজরগুলোর স্বাদ একদমই ভালো না। আর যেগুলো দেখবেন এরকম টকটক করে রং, দারুণ স্বাদ হয়। বন্ধুরা আপনারা যখন গাজর কিনবেন একটু দেখে কিনবেন, যেন এরকম কালারটা যেন একদম গাঢ় কালার হয়। দেখবেন ওই গাজরের টেস্ট ভীষণই ভালো হয়। কাকিমা দেখেন বিটটা দেখেন কেমন লাল টকটক। হ্যাঁ দারুণ। হ্যাঁ, ভেজিটেবল চপ আর লাল টকটক করবে। এবার আমি সাইজ করে কেটে নেব। বৌমা, হ্যাঁ দেখো আমার সব নারকেল তুলে দেখো জিরি জিরি করে আবার কুটেও দিছি। আমারও প্রায় কাটাকাটি হয়ে গেল। সুন্দর করে এবার গাজর, বিট এগুলো ধুয়ে নেব, নিয়ে তখন উনুনটা জ্বেলে শুরু করব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, জলটা দেখেছেন? জলে ধুচ্ছি, মনে হচ্ছে যে একদম রক্ত। লাল টকটক করছে জলটা। উনুনটা জ্বেলে দিয়েছি, এবার কড়াই চাপিয়ে দিলাম। কড়াইটা গরম হোক। কাকিমা ওদিকে আদাটা একটু কুড়িয়ে দিচ্ছে, কারণ আদা বাটার থেকে আদাটা কুড়িয়ে নেওয়াটাই ভালো। আর আমি একটু ভাজা মশলা করে নেবো, কেননা এই চপে ভাজা মশলাটাই বেশি স্বাদ আনে। তার জন্যে আমি ভাজা মশলাটা করে নেব। এখানে আমি নিয়েছি 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, একটু দারচিনি, আর হাফ চামচ জিরে, হাফ চামচ মৌরি, আর হাফ চামচ ধনে। সব কিছু হাফ চামচ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, আর তেজপাতাটা একটু ছিঁড়ে দেব, তাহলে ভাজাটা ভালো হবে। এবার আমি হালকা আঁচে এগুলো ভেজে নেব। তোমার ভাজা মশলাটা হয়ে গেছে, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর গন্ধ বেরিয়েছে, নামিয়ে নি, তাই না? হ্যাঁ, দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি। এবার কাকিমা হামাল দিস্তাতে এগুলো গুঁড়ো করে নেবে। কড়াইতে দিয়ে দিচ্ছি 5-6 চামচ মতো সাদা তেল। আমি সাদা তেল দিয়ে তরকারিটা বানাবো, আপনারা চাইলে সরষের তেলও বানাতে পারেন। চিনে বাদামগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার আমরা নারকেলটাও ভেজে নেব। নারকেলটা একটু লাল করে ভেজে নেব। কাকিমা, নারকেল ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু দারুণ লাগে। দারুণ লাগে গো। আমাদের দাঁতের প্রবলেম, খুবই দাঁতের ব্যথা গো, জিনিস খেতে পারি না জানো। ও মা, চলেন আপনাকে দাঁত লাগিয়ে নিয়ে আসি। ওই একটা দাঁত যে দাঁত লাগিয়ে নিয়ে আসবা। এই যে নিমের দাঁতন দিয়ে দাঁতন করতে হবে। হ্যাঁ, তাহলে দাঁত ভালো থাকবে। নারকেলটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। অনেকে আর একটু মোটা মোটা সাইজ করে দেয় নারকেল, আমি একটু ছোট করেই দিলাম যাতে খাওয়াটা সুবিধা হয়। কড়াইতে বেশটাই তেল আছে, ওই তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে, আর দিচ্ছি কুড়িয়ে নেওয়া আদা। এবার বিটটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি, ঠিক এইরকম সাইজ করে আপনারা কেটে নেবেন। এবার গাজর কুচনোটা দিয়ে দিচ্ছি।
গাজরটা দেখছেন সাইজগুলো ঠিক এইভাবে কেটে নেবেন আপনারা। এইভাবে আমি 2 মিনিট নাড়াচাড়া করে নেব। বৌমা, হ্যাঁ তুমি তাহলে ওইগুলো রান্না করে নাও, আমি এই ভাজা মশলাটা গুঁড়ো করে নিই। হ্যাঁ হ্যাঁ, 2 হাতে কাজ করলে ঝটফট কাজ হয়ে যাবে। বিকেল হয়ে এলো, হ্যাঁ ভেজিটেবল চপ খেতে হবে। চা হবে নাকি? চা বানাবে না মুড়ির সঙ্গে? কিসের সঙ্গে খাবো? হ্যাঁ, চা থাকবে, মুড়ি থাকবে আর ভেজিটেবল চপ, দারুণ জমে যাবে বিকেলটা, তাই না? হ্যাঁ। এখন দিচ্ছি লবণ আর হলুদ। লবণ দিলাম 1/2 চামচ আর হলুদ দিলাম সামান্য একটু। যদি প্রয়োজন হয় পরে আবার লবণ দেবো আমি। এবার চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ, কেননা একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু চপটা খেতে ভালো লাগে। আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি বাদাম ভাজাটা, আর দিয়ে দিচ্ছি নারকেল ভাজাটা। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন 2 থেকে 3 মিনিট ধরে আমি গাজর আর বিটগুলো কষিয়ে নিয়েছি। এখন খুব সামান্য একটু আমি জল দিয়ে দেবো, যাতে বিট গাজরটা সেদ্ধ হয়ে যায়। এখন উনুনের জালটা একটু কমিয়ে রাখবো, রেখে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে দেবো, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। দেখুন মনে হচ্ছে বিট গাজরটা সেদ্ধ হয়ে গেছে, যেটুকু জল দিয়েছিলাম শুকিয়ে গেছে। এবার আমি দিয়েছি আলু সেদ্ধ, একটা মাঝারি সাইজে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এটা বাইন্ডিংয়ের জন্য, যাতে আঠা আঠা ভাবটা আসে, তার জন্য আলু সেদ্ধটা দেয়া। তবে বেশি পরিমাণে দেবেন না, আলুটা একটু কমই দেবেন। এবার ভালো করে মিশিয়ে নেবেন। এটা আঠা আঠা হয়ে গেছে, দেখুন সুন্দর আঠা আঠা হয়ে গেছে। আমি এভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে আঠা আঠা করে ফেলেছি। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দেবেন, দেখবেন খুব সুন্দর একটা সেন্ট হবে। আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু ধনেপাতা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। দেখুন একটু ধনেপাতা দিলেও খুব সুন্দর লাগে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বিট গাজরের মিশ্রণ তরকারিটা কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা হলে তবেই আমরা শেপটা দিয়ে নেব। এবার এইভাবে নেব একটু। সাইজটা আপনাদের মধ্যে একটু বড় বা ছোট এটাও করতে পারেন। আমরা এই সাইজের বানাবো। প্রথমে এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব, নিয়ে এইভাবে একটু লম্বাটে টাইপের করব। এই দেখুন, এবার দেখুন এটা রেডি হয়ে গেছে। এবার একটু ডিমের মধ্যে চুবিয়ে নেব। এই দেখুন এইভাবে একটু হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি। এবার এইভাবে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেবেন। দরকার হলে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবেন, তাহলে মেখে যাবে ভালো। এই দেখুন এটা রেখে দিচ্ছি। এবার আরেকটা নিচ্ছি। এবার এইভাবে লম্বা করে নেবেন একটু। আবার ডিমের মধ্যে এইভাবেই করে নিচ্ছি। এই দেখুন মেখে গেল। এবার এইভাবে নিয়ে ব্যাস এইভাবে একটু মাখিয়ে নিলেই হয়ে যাবে। দেখুন আপনারা চাইলে ডবল কোটও দিতে পারেন, 2বার করে আপনি ডিমের মধ্যে চুবিয়ে নিতে পারেন, নিয়ে ওইটাও ভালো হয়, আবার একবার কোট করলেও ভালো হয়। এইভাবে আমরা প্রত্যেকটা শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভেজিটেবল চপের শেপগুলো আমরা দিয়ে নিয়েছি। এবার আমরা ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলের পরিমাপটা একটু বেশিই দিতে হবে। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। আস্তে করে দিয়ে দিতে হবে। এবার এইভাবে একটু আস্তে আস্তে সরিয়ে দিতে হবে। একসঙ্গে আমি 3-4টে ভেজে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। দেখুন লাল করে ভেজে নিয়েছি। আমি এই পাত্রটায় ঢেলে নিই। দেখুন কেমন খাস্তা হয়েছে। বাদবাকিগুলো ঠিক এইভাবেই আমি ভেজে নেব। ঠিক একইভাবে বাদবাকিগুলো আমি ভেজে নেব।
ডিম দিয়ে গোলাটা করা হয়েছে, তো ওই জন্য ফেনাটা উঠছে। দেখুন বন্ধুরা, আমাদের ভেজিটেবল চপ একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখুন, আর বানানো তো কত সহজ আপনারা দেখলেন। এবার আমি আর কাকিমা একটু টেস্ট করে দেখব। কাকিমা, এই তো টেস্ট করে দেখুন কেমন হয়েছে। দাও সস নেবেন একটু? দাও। খান। কেমন হচ্ছে কাকিমা? খুব সুন্দর হয়েছে গো বৌমা। আপনার তো খেতে অসুবিধা হচ্ছে না? না না। বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। যখন সন্ধ্যা হয়ে এলো, আমাদের চপও হয়ে গেল। এবার আমরা খেয়ে টেয়ে বাড়িতে যাব। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজ বানানো। ঠিক এইভাবে আপনারা বানাবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনে আমি আর কাকিমা হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।